বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাদেরকে আমরা বলবো যে ইহুদিদের সাথে আপনারা যে বৈঠকটা এই বৈঠকটা আপনারা ক্লিয়ার করেন। আপনারা ক্লিয়ার করতে আপনাদের সমস্যা কোথায়? আহলে হাদিসের গোষ্ঠী এজিদের দালালরা সাবধান! ইহুদি নাসারাদের শিকারকৃত দালাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি তাকে বলতে চাই, তুমি এজেন্ট, তুমি ইহুদির এজেন্ট, তুমি খ্রিস্টানের এজেন্ট। দর্শক, আমরা স্ক্রিনে কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পাশে কিন্তু বসে আছে একজন খ্রিস্টান। তো এই ছবিটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের তাইরি সহ আরও কিছু সুন্নি ঘরানার আলেম আছে যারা বলতে চাই আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল। তো সেই সকল বক্তাদের মুখোশ উন্মোচন করতে আমরা আজকের ভিডিওতে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই মূল ভিডিওটা দেখাবো যে আসলে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি ইহুদিদের সাথে বৈঠক করেছিলেন নাকি ভিন্ন কিছু। চলুন আমরা প্রথমে সেই সকল ফিতনাবাজদের ভিডিওটা একটু দেখে আসি। বন্ধুরা, আজ আমরা কথা বলবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় ইহুদি এজেন্টরা কেন। আপনারা দেখে থাকবেন বিভিন্ন আইডি বিভিন্ন পেজে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় যে ইহুদি এজেন্টের বৈঠক হয়েছে সেটা নিয়ে বিভিন্ন রকমের তথ্য আপনারা পাবেন। এখন প্রশ্ন হলো যে এইরকম একটা বৈঠক কেন হলো, কি কারণে? এর সমালোচনা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় বইছে পারে না, অথচ লামাজাবিদের খেদমতটা টোটালটাই ফাসাদযুক্ত। সব জায়গায় আপনি দেখবেন আমলের কাটছাট, তাগুতের গোলামি, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, অর্থাৎ যুদ্ধে জেহাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সব মিলিয়ে তাদের যে হযবরল অবস্থা, তাদের খেদমতটাই সম্পূর্ণ ইসলামকে ধ্বংস করার জন্য। এটাকে কোনো অবস্থাতে আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, আপনি পারবেন আমাকে গালিগালাজ করতে, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনি যদি কমন সেন্সে চিন্তা করেন তাহলে দেখবেন যে এই লোকগুলো এই খেদমত, এই মাসলাকটা বিশেষ করে বিগত 2 যুগ যাবৎ পুরা ইসলামকে বাংলাদেশের জমিনে তছনছ করে দিচ্ছে এবং তাদেরকে কোনো অবস্থাতেই আর সুযোগ দিলে বাংলাদেশে ইসলাম টিকা রাখাই মুশকিল হবে। আর বর্তমানে যে পরিমাণ ফাসাদ তারা করছে তাতে আপনারা একটু তাকান, বিভিন্ন মসজিদে দিকে তাকান, বিভিন্ন সমাজে দিকে তাকান, দেখবেন যে সব জায়গায় খলাতমত করে ফেলেছে, সব জায়গায় দ্বন্দ্ব করে ফেলেছে। এজন্য আমরা আলোচনা শেষ পর্যায়ে বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাদেরকে আমরা বলবো যে ইহুদিদের সাথে আপনারা যে বৈঠকটা এই বৈঠকটা আপনারা ক্লিয়ার করেন। আপনারা ক্লিয়ার করতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা আগাগোড়া ডিটেলসটা জাতির সামনে উপস্থাপন করেন। একটা লোক রাজশাহী শহরে, একজন খ্রিস্টান মানুষ রাজশাহী শহরে ইংলিশ মিডিয়াম স্কুল চালায়। করোনার কারণে বন্ধ ছিল মর্মে, যেহেতু রাজশাহী শহরের পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া ও দেখতে এসেছে। দেখতে আসার সুবাদে আমার সাথে কিছু কথা বলতে চাই, তাই আমি 2 মিনিট দোভাষী দিয়ে কথা বলেছি। এই সময়ে কে যে ছবি ওঠালো, কে যে দিল আল্লাহই ভালো জানে। এখন ঠিকই তো দেখা যাচ্ছে যে আমি ইহুদির পাশে বসে আছি। এখন বিবেচনা ছাড়াই যদি বলা হয় তাহলে ঠিকই আছে, তো দেখাই যাচ্ছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে ইহুদি বা খ্রিস্টান। ওরকম বিশাল আকৃতি, একবারে লাল টকটকে চেহারা, যাদের নিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, আল্লাহ কোরআন মাজিদে নিন্দা করেছেন। ইহুদি হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম, এটা তো অবাক কথা। মানে এইটা একটা না জেনে এমন কথা বলা যে বলছে সেই ইহুদি, এটা আবার বুখারী মুসলিমের হাদিস। আপনাকে যদি আমি গালি দিই বা কিছু বলি, সেই হকদার যদি আপনি না হন তখন আমি সেটা, এই হাদিস বুখারী মুসলিম। আপনি যে আমাকে না জেনে বললেন তো এখন আপনার কি হবে? আমি আমারটা চিন্তা করিনি, গেলে আপনাকে নিয়ে ব্যস্ত। যে ফেসবুকে যত মানুষ বললো আর যত মানুষ বিশ্বাস করলো, তো সবাই যে এখন ইহুদি খ্রিস্টান হয়ে গেল, এবার কি হবে? এটা তো বুখারী মুসলিমের হাদিস। খুব সাবধান,